বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তোমরা সবাই নিশ্চয়ই অবগত আছো যে বর্তমান বিশ্বে এত বেশি পরিমাণ প্রযুক্তির উন্নয়ন হয়েছে, যার ফলে পৃথিবীর উন্নত দেশগুলো তাদের বিভিন্ন সেক্টরে এই প্রযুক্তি ব্যবহারের ফলে তারা অনেক বেশি উন্নতি থেকে আরও অনেক বেশি উন্নতি লাভ করছে। বিশেষ করে তারা শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে বাণিজ্যিক ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সব বিষয়ে তারা এত বেশি পরিমাণ ডিজিটালাইজড মেথড ব্যবহার করে, যার ফলে তারা আজকে পৃথিবীর মধ্যে অনেক বেশি উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে শিক্ষাক্ষেত্রে যখন এই ডিজিটালাইজড মেথড ব্যবহার করা হয়, তখন ছাত্রছাত্রীরা কিন্তু ঘরে বসে থেকেই তাদের যাবতীয় শিক্ষা কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারে। এর ক্ষেত্রে কি হয়, ছাত্রদের সময় কম লাগে, ছাত্ররা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সাশ্রয়ী লাভ করে, এবং সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, ছাত্ররা বর্তমান যুগে এই টেকনোলজির যুগে তারা প্রযুক্তিকে অর্থাৎ টেকনোলজিকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের মধ্যে সুবৃহৎ এবং অত্যাধুনিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত অনলাইন ক্লাস ব্যবস্থাপনায় আজকে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় সেমিস্টারের ইলেকট্রিক্যাল সার্কিট 2 বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ এবং গুরুত্বের সহিত করবে, যাহাতে তোমরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা পরবর্তীতে বাস্তব ক্ষেত্রে যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রিক্যাল টেকনোলজির তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল সার্কিট যে বইটি রয়েছে, এই বইটি আসলে কিছু কিছু জিনিস যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং এর পরবর্তীতে তোমরা এই বইয়ের ভিতরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু অনেক সহজভাবেই সমাধান করতে পারবে। মূলত ইলেকট্রিক্যাল সার্কিট 2 এই বিষয়টিতে সম্পূর্ণ অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি কারেন্ট এর সার্কিট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মূলত 3টি সার্কিট এলিমেন্ট, বিশেষ করে ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর অর্থাৎ আরএলসি, এই আরএলসি 3টি এলিমেন্ট নিয়ে ইলেকট্রিক্যাল সার্কিট প্রডিউস করার পর এই সার্কিটগুলো থেকে বিভিন্ন প্রকারের মানগুলো বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগের সহিত করো। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে কি, ইলেকট্রিক্যাল সার্কিট 2। ইলেকট্রিক্যাল সার্কিট 2 যেহেতু আজকে এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের ক্লাস, আমি তোমাদের বইটি সম্পর্কে ধারণা দিচ্ছি, এরপরে আমি মেইন টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি অ্যানালাইসিস অফ সাবজেক্ট কোড অর এক্সপ্লেইন অফ সাবজেক্ট কোড। এক্সপ্লেইন অফ সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড আমরা এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 66731। প্রথমেই 66731 এর প্রথম যে 6 রয়েছে, এই 6টা দ্বারা মিন করে হচ্ছে 2016 সালের রেজুলেশন।
অর্থাৎ এটা হচ্ছে 2016 সালের প্রবিধান। এরপরে 6-7, এই 6-7কে বলা হচ্ছে টেকনোলজি কোড। টেকনোলজি কোড অর্থাৎ তোমাদের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টেকনোলজি কোড হচ্ছে 6-7। এরপরে আছে হচ্ছে 3, এখানে 3 দ্বারা বোঝাচ্ছে সেমিস্টার, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় পর্ব। এবং এখানে অন রয়েছে, অন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ বুক। অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজি তৃতীয় পর্বের যতগুলো সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের মধ্যে এই ইলেকট্রিক্যাল সার্কিট বইটি হচ্ছে 1 নাম্বার বুক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 6 দ্বারা বোঝাচ্ছে 2016 সালের প্রবিধান, 6-7 দ্বারা বোঝাচ্ছে টেকনোলজি কোড, এরপরে 3 দ্বারা বোঝাচ্ছে সেমিস্টার এবং 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ বুক। এবার আমরা সাবজেক্টের টিসি এবং টিএফ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যে বিষয়টি নিয়ে এক্সপ্লেইন করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টোটাল মার্ক। ডিস্ট্রিবিউশন মার্ক, টোটাল মার্কস হচ্ছে 200 মার্ক। টোটাল মার্কস 200। এই টোটাল 200 মার্ককে আবার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে ভাগ করা আছে, সেগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে টিএফ। টিএফ মিনস থিওরি ফাইনাল। থিওরি ফাইনাল অর্থাৎ থিওরি যে ফাইনাল এক্সাম হবে সেটা হচ্ছে টিএফ। থিওরি ফাইনাল হচ্ছে 90 মার্ক। এরপরে আছে হচ্ছে টিচি, থিওরি কন্টিনিউয়াস। থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 60 মার্ক। এরপরে আছে হচ্ছে পিএফ, প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25 মার্ক। এরপরে আছে পিসি, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 25 মার্ক। এই টোটাল হচ্ছে 200 মার্ক। টোটাল 200 মার্ক হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। এখন তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে ধারণা দেব সেটি হচ্ছে টিসিপি, টিপিসি। এখানে টি দ্বারা বোঝানো হচ্ছে থিওরি, আর পি দ্বারা বোঝানো হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি দ্বারা বোঝানো হচ্ছে ক্রেডিট। ক্রেডিট থিওরি হচ্ছে 3, এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে 3, এরপরে হচ্ছে ক্রেডিট হচ্ছে 4। অর্থাৎ এই যে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এই বিষয়টি হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট, প্র্যাকটিক্যাল হচ্ছে 3 আর থিওরি হচ্ছে 3। এখানে থিওরি 3 দ্বারা বোঝানো হচ্ছে সপ্তাহে তোমাদের 50 মিনিটের করে 3টি থিওরি ক্লাস হবে। এরপরে সপ্তাহে 50 মিনিটে 3টি পিরিয়ড মিলে একটি প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আর এখানে হচ্ছে ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট।
আমরা জানি অন ক্রেডিট সমান 50 মার্ক, তাহলে টোটাল 4 ক্রেডিটে হচ্ছে 200 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউশন করা থাকবে। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটাল যে 200 মার্ক আছে, এই টোটাল 200 মার্ক কিভাবে ফাইনাল পরীক্ষাতে 90 মার্ক থাকবে সেই ক্যাটাগরিটি এখন আমি দেখায় দেব। প্রথমে আসি হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে ক বিভাগে। ক বিভাগ এর মানটা হচ্ছে, কোশ্চেন থাকবে হচ্ছে টোটাল 10টি, এক একটি কোশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে ক বিভাগে টোটাল মান হচ্ছে 20। এরপরে থাকবে হচ্ছে ব্রিফ কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে গ বিভাগে। গ বিভাগ এর মান হচ্ছে 10টি কোশ্চেন থাকবে, এক একটি কোশ্চেনের মান হচ্ছে 3, তাহলে টোটাল মার্ক হচ্ছে 3 × 30। এরপরে ব্রড কোশ্চেন, ব্রড কোশ্চেন এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে, সরি এখানে হবে খ বিভাগ, আর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে গ বিভাগ। এর মান হচ্ছে, কোশ্চেন থাকবে হচ্ছে 6টির মধ্যে যে কোনো 5টি কোশ্চেনের আনসার করতে হবে, এক একটি কোশ্চেনের মান হচ্ছে 8 মার্ক করে, তাহলে টোটাল মার্ক হচ্ছে 40। এই টোটাল হচ্ছে 20, 30, 50 আর 40, 90, এটা হচ্ছে থিওরি ফাইনাল, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাতে এই টোটাল 90 মার্কের কোশ্চেন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা 1 নম্বর অধ্যায়ে নিয়ে আলোচনা করব। 1 নম্বর অধ্যায়ে আছে আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগণিতের প্রয়োগ, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ কমপ্লেক্স অ্যালজেব্রা ইন আরএলসি প্যারালাল সার্কিট। এই অধ্যায় সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি বোর্ডের ভিতরে এখানে কিছু টপিকস উল্লেখ করছি: কমপ্লেক্স অ্যালজেব্রা, জে অপারেটর, রিলেশন বিটুইন রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড পোলার ফর্ম, কনভার্সন অফ দ্য পোলার ফর্ম টু দ্য রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ নোটেশন অ্যান্ড ভাইস ভার্সা। এই টপিকসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব।